আপনার বয়স যদি 24 থেকে 34 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। এই এজ লিমিটের বাইরেও যারা আছেন ভিডিওটা দেখতে পারেন, বিকজ আই থিঙ্ক সবার জন্যই ভিডিওটা হেল্পফুল হবে। আমার চ্যানেলটা কিন্তু কোনো হেলথ রিলেটেড চ্যানেল না, প্লাস আমিও কোনো হেলথ প্রফেশনাল নই, কিন্তু আমি এখন আমার এই এজে এসে কিছু স্বাস্থ্যকর অভ্যাস, কিছু স্বাস্থ্যকর জিনিস আমি আমার লাইফের মধ্যে অ্যাড করার চেষ্টা করতেছি। তো যেহেতু আমার চ্যানেলটা ডেইলি ব্লগস এবং আমি যা করি না করি সারাদিন সেগুলোই আমার চ্যানেলের মধ্যে শেয়ার করি। আমি হেলথ রিলেটেড কি নতুন জিনিস আমার লাইফে নতুন করে অ্যাড করতেছি, মেইনলি কি ধরনের ছোট ছোট কিছু চেঞ্জ আমি আমার লাইফে আনতেছি, সেগুলোই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি যে আপনাদের মধ্যেও কারো যদি কাজে লাগে বা একটুখানি যদি মোটিভেশন আসে, সেজন্যই করা। যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু ভাবি না যে কি বিশাল একটা কাজ উঠে এখন দাঁত ব্রাশ করতে হবে, হাত মুখ ধুতে হবে। আমরা সকালে উঠি, দাঁত ব্রাশ করি, হাত মুখ ধুই, ইটস লাইক একটা মানে আমাদের দৈনন্দিন জীবনেরই একটা পার্ট হয়ে গেছে কিন্তু এটা। তো আমি চাচ্ছি এরকমই কিছু অভ্যাস তৈরি করতে যেগুলো আসলে আলটিমেটলি হেলদি অভ্যাস, এবং পরে যে লাইফের একটা পর্যায়ে যে মনে হবে যে ইট মেক্স এ বিগ ডিফারেন্স। তো এটাই আমার মেইন গোল এখন। আমি দেখেছি আসলে মাঝে মাঝে আমি ভাবি কি যে সপ্তাহে 4 দিন এক্সারসাইজ করব, এটা করব সেটা করব, কিন্তু পরে কয়েক সপ্তাহ পরে এটার মেনটেন করা হয় না। তো আই থিঙ্ক এরকম বিগ কোনো চেঞ্জ না এনে একদম ছোট ছোট কি ধরনের চেঞ্জ একটা ডেইলি লাইফের মধ্যে ছোট করে ইনক্লুড করা যায়, যাতে করে আলটিমেটলি পরে যে মনেই হবে না যে আমি বিশাল একটা চেঞ্জ কিছু একটা করেছি। মনে হবে যেন ছোট ছোট একটা জিনিস, আমার সকালে দাঁত মাজার মতোই ছোট সিম্পল একটা কিছু আমি করছি, আমার কাছে মনেই হবে না যে আমি এক্সট্রা কিছু করছি। তো এটাই হচ্ছে আমার আলটিমেট গোল। আর এই টপিক্সটা যদি আপনাদের ইন্টারেস্ট লাগে তাহলে কন্টিনিউ করেন ভিডিওটা দেখা। আরেকটা ব্যাপার কি, আমরা কিন্তু আমাদের বেস্ট ট্রাই করে যেতে পারবো, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে আমি যদিও অনেক হেলদি লাইফস্টাইল মেনটেন করি, অনেক হেলদি হ্যাবিটস আছে, আনহেলদি কিছুই খাই না, আনহেলদি কিছুই করি না, তারপরেও কিন্তু আপনার হুট করে একটা খুব মারাত্মক একটা রোগ হয়ে যেতে পারে। তো জেনেটিক্স তো ম্যাটার করে, তাই না? আর আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু সবার ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে। আই থিঙ্ক যে এই বয়সটা ইন মাই আর্লি 30s, আই থিঙ্ক এটা একটা গুড টাইম টু স্টার্ট টেকিং কেয়ার অফ মাই সেলফ। আসলে নিজের যত্ন নেওয়াটা আসলে খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটাই সবচেয়ে বেশি নেগলেক্ট করি। তো যাই হোক, যেটা বলছিলাম, এরকম ছোট ছোট আমি কিছু হ্যাবিট ইনক্লুড করতেছি আমার লাইফস্টাইলে, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করুন। আপনারাও আমার সাথে জয়েন করতে পারেন। কয়েক মাস পরে হয়তো আর একটা ভিডিওতে আপডেট দিব যে কিরকম হচ্ছে, মানে এরকম এগুলো মেনটেন করতে পারছি কিনা। তো যাই হোক, ফার্স্ট যে জিনিসটার মধ্যে আমি খুব বেশি ফোকাস করতেছি এখন, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। হাই প্রোটিন ব্রেকফাস্টের মধ্যে খুব বেশি ফোকাস দিচ্ছি এখন। আমার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি এখন যেখানে আছি ইউএসএ তে, এখানকার লাইফস্টাইল অনুযায়ী, মানে এত বিজি 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 লাইফস্টাইল, আই থিঙ্ক সব জায়গাতেই এখনকার যুগে লাইক সবাই মানে খুব বিজি ইন দেয়ার ওন লাইফ। এই বিজি লাইফস্টাইলের মধ্যে একটা হেলদি কিছু ইনক্লুড করা খুব ডিফিকাল্ট। স্পেশালি ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে একটা এমন একটা সময় যে আমরা সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে উই হ্যাভ টু গো টু ওয়ার্ক, ডু দিস, স্টাডি, স্কুল, কলেজ, ওয়ার্ক, লাইক যেটাতেই আমরা যেতে চাই না কেন, সকালবেলার সময়টা দেখা গেছে আমাদের সবচাইতে বেশি নেগলেক্ট করা হয়, কিন্তু এটাই হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। দুপুরবেলা বিকেলবেলা যখন আপনাদের খুব টায়ার্ড লাগে, আপনার কিন্তু মনে হবে আচ্ছা লাঞ্চ যেটা করেছি এটার জন্য হয়তো আমার এখন টায়ার্ড লাগতেছে, কিন্তু আপনি কখনোই ভাববেন না যে সকালে যে ব্রেকফাস্টটা করেছিলাম ওইটার জন্য কিন্তু এখন আপনার এরকম লাগতেছে। সন্ধ্যাবেলা আপনার আসলে কিরকম লাগতেছে এটা সকালবেলার ব্রেকফাস্টের উপরে ডিপেন্ড করে। আমি রিসেন্ট একটা নিউ ইয়র্ক বেস্ট সেলার রাইটারের ভিডিও দেখলাম, তো সে এখানে বলতেছিল যে মানে ব্রেকফাস্টের প্রতি আমরা একদমই ফোকাস করি না। আমাদের সন্ধ্যাবেলায় যখন কিরকম লাগতেছে সেটার যে আমাদের ব্রেকফাস্ট এর জন্য যে আমাদের এখন এরকম লাগতেছে এটা কিন্তু আমরা কখনোই ভাবি না। আমাদের মনে হয় বিকালে এখন এমন লাগতেছে, নিশ্চয়ই লাঞ্চের সময় কি খেলাম, এখন ঘুম ঘুম লাগতেছে, টায়ার্ড লাগতেছে। কিন্তু ব্রেকফাস্ট আপনাকে সারাটা দিনের জন্য সেট করবে, এবং ব্রেকফাস্ট খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকেই বলতে পারেন আমি সকালে কিছুই খাই না। সকালেই যে ব্রেকফাস্ট হতে হবে সেটার কিন্তু কথা না। প্রথম খাবারটা সারা রাত আপনি না খেয়ে থাকার পর প্রথমে যে খাবারটা খাবেন, সেটা হোক দুপুর 3টা বাজে 2টা বাজে, সকালবেলায় খেতে হবে সেটা কোনো কথা না। প্রথম যেই খাবারটা খাবেন সেটা হতে হবে হাই প্রোটিন সম্পূর্ণ একটা খাবার। ডিম, ডাল, দই, তারপর চিকেন, হোয়াটএভার, লাইক এরকম হাই প্রোটিন সম্পন্ন যে সমস্ত খাবার আছে এগুলো কিছু অ্যাড করতে হবে। ডিমটা আমার মনে হয় যে সবচেয়ে ইজি, আর আমি এখন ডিম ইনক্লুড করতেছি আমার প্রতিদিন ব্রেকফাস্টের মধ্যে।
সো এটাই আর কি, মানে ছোট্ট একটা চেঞ্জ কিন্তু, তাই না? সকালবেলা প্রথম যে খাবারটা খাবো এটা যেন সুগারি না হয়। এটা আসলে আই থিঙ্ক যে আমাদের দেশে মেনটেন করা সবচেয়ে ইজি বাংলাদেশে থাকলে, বিকজ বাংলাদেশে সাধারণত আমরা পরোটা দিয়ে আগের দিন রাতের বেলার লেফট ওভার তরকারি বা ডিম ভাজি টাজি বা ডাল এগুলো দিয়ে আসলে পরোটা দিয়ে খাওয়া হয়। এগেন ওই পরোটাটার চাইতে বেশি ফোকাস দিতে হবে হচ্ছে ওই প্রোটিন সম্পন্ন যে তরকারিটা বা ডিম এগুলোর উপরে। ব্রেকফাস্ট তো আমরা করবোই, সো সকালে আমরা তো খাবোই, কিন্তু খাওয়ার মধ্যে জাস্ট একটুখানি সকালবেলা প্রথম যেই খাবারটা খাবো, সকালে হোক এটা, আর আপনার যদি সকালে ব্রেকফাস্ট না করা হয় পরে যদি হয় তাহলে পরেও, মানে প্রথম যে খাবারটা খাবো সেটার মধ্যে যেন প্রোটিনের পরিমাণ একটু বেশি থাকে, সেটা মেনটেন করবো। সো দেখতে পাচ্ছেন মানে খুব বড় বড় কোনো ডিফারেন্স, কোনো চেঞ্জ না যে আমি এটা খাই না সেটা খাই না, ডায়েট করতেছি, এ ধরনের কিছু না। জাস্ট ছোট ছোট সিম্পল কিছু হেলদি চেঞ্জ আনবো লাইফের মধ্যে, এটাই এখন আমার আলটিমেট গোল। আর অবশ্যই আমার সাথে আপনারাও ফলো করতে পারেন। এক্স্যাক্টলি 1 মাস পরে আরেকটা ভিডিও দিব যে কিরকম চলছে এখন, ঠিক আছে? এখানে এটা মেনটেন করা একটুখানি ডিফিকাল্ট, কিন্তু আই থিঙ্ক বাংলাদেশে হলে একটুখানি ইজিয়ার হতো, কিন্তু তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি এটা করার। দ্বিতীয়ত হচ্ছে খালি পেটে মিষ্টি জাতীয় কিছু না খাওয়া। সো এগেইন কোনো মানে খুব ডিফিকাল্ট কিছু না যে আমি ডায়েট করতেছি মিষ্টি খাই না, এটা না। খাবো আমি, এটা খাবো হচ্ছে আমি খাওয়ার পরে, ডেজার্ট হিসেবে খাবো, কিন্তু খাওয়ার শুরুতেই খাবো না। খালি পেটে এখন সকালে ঘুম থেকে উঠেছি, চার সাথে মিষ্টি জাতীয় কিছু একটা খাবো না, কিন্তু আমি খাবো মিষ্টিটা। আমি এমন করতেছি না যে আচ্ছা আমি ডায়েট করতেছি এটা আমি একদমই খাবো না, এরকম না। খাবো আমি, কিন্তু পরে। সো দিস সিগনালস ইউর ব্রেইন যে মানে আমি কিন্তু আসলে খাবো, ঠিক আছে, আমি তো খাবো না বলতেছি না। তাহলে কিন্তু আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় এই সমস্ত জিনিস লং টার্ম কন্টিনিউ করা, যে আমি এটা একদমই খাবো না, একদমই করবো না। এই ধরনের ইনফরমেশনগুলো ব্রেনে যখন যায় তখন মনে হয় যে জিনিসটা আসলে কন্টিনিউ করা যায় না। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার সেই ব্যাক টু জিরো। একটা মিল খাওয়ার পরে হোক, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, যদি ইচ্ছে করে তখন মিষ্টি খাবো, কিন্তু এটা পরে, একদম খালি পেটে শুরুতেই খাওয়া যাবে না, তাহলে গ্লুকোজ স্পাইক একদম। আই থিঙ্ক গ্লুকোজ স্পাইক সম্পর্কে মোটামুটি আই থিঙ্ক এখনকার যুগে সবারই একটু ধারণা আছে। আলটিমেটলি মেইন গোল হচ্ছে গ্লুকোজ যেন আমাদের ব্লাডের মধ্যে হাই স্পাইক না হয়। স্পাইক তো হবেই খাওয়ার পরে, কিন্তু যেন খুব একটা মানে আনহেলদি অ্যামাউন্ট স্পাইক না হয়। তাহলে দেখা গেছে যে যত বড় স্পাইক হবে তত বড়ই আবার ডাউন হবে, তখন খুবই টায়ার্ড লাগবে, মনে হবে যে একদম ঘুম ঘুম লাগতেছে, টায়ার্ড, কোনো এনার্জি পাচ্ছি না। আবার কিছু একটা খাওয়ার পর আবার খুব বড় হাই একটা স্পাইক হবে। তো দ্যাটস বেসিক্যালি গ্লুকোজ স্পাইক। ইজি এখনকার যুগে একটুখানি গুগল টুগল করলে বা ইউটিউবে অনেক ভিডিও আছে যাদের এই সমস্ত ম্যাটারে ইন্টারেস্ট। সো আলটিমেট গোল হচ্ছে স্পাইকটা যেন খুব বেশি না হয়, তাহলে যত বেশি স্পাইক হবে, যত বেশি ব্লাডের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে, তত বেশি ডাউন লাগবে। তো আলটিমেট গোলটা হচ্ছে যেন একটা মেনটেন করা যায়, ঠিক আছে? একদম প্লেন তো কখনোই হবে না, কিন্তু যেন এটা খুব বেশি না বাড়ে, তো এটাই মেনটেন করাটা হচ্ছে মেইন গোল। তো সেই জন্য খাবারের মধ্যে ফাইবার অ্যাড করা বা হাই প্রোটিন যেটা বললাম, এইগুলো মেনটেন করাটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। জানতে হবে যে খাবারের মধ্যে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি এর মধ্যে কোন কোন খাবারগুলো আমার খুবই ইম্পর্টেন্ট, আর কোন কোন খাবারগুলো না হলেও হবে, কিন্তু আমি খাচ্ছি শুধু বিকজ আমার অভ্যাসের জন্য, বা এটা না খেলে আমার ভালো লাগে না এই জন্য। যেমন ধরেন সকালের ব্রেকফাস্টটা, ব্রেড নিলাম একটু, আর একটা ডিম নিলাম, আর একটু সবজি নিলাম। সবজি আর ডিমটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আর ব্রেডটা হচ্ছে গিয়ে নিয়েছে জাস্ট আমার টেস্টের জন্য। এটা যখন জানা থাকে নিজের মধ্যে, তখন আসলে বোঝা যায় যে কোনটার প্রতি আপনার বেশি একটা ফোকাসটা রাখতে হবে। আর আলটিমেট গোল হচ্ছে এমন কিছু জিনিস পিক করা যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন ফর এ লং টাইম। মানে আজকে এখন করলাম, 1 সপ্তাহ করলাম, 1 মাস করলাম, তারপর আর মেনটেন করতে পারলাম না, এরকম তো অনেকই করেছি। তো এখনের প্ল্যান হচ্ছে এরকম খুবই সিম্পল কিছু হেলদি হ্যাবিট অ্যাড করতেছি। সো ফার্স্ট অফ অল হাই প্রোটিন ব্রেকফাস্ট। 2, মিষ্টি জাতীয় কিছু খালি পেটে না খাওয়া। মিষ্টি জাতীয় জিনিস যখনই খাবো সেটা হয় লাঞ্চের পরে একটু খাবো, বা ডিনারের পরে খাবো, বা সকালে ব্রেকফাস্টের পরে খাবো। তো মিষ্টি জাতীয় জিনিস হচ্ছে গিয়ে পরে খাওয়া, খালি পেটে না খাওয়া। আরেকটা ছোট চেঞ্জ অ্যাড করতেছি, সেটা হচ্ছে এক্সারসাইজের দিকে। সেটা হচ্ছে একটুখানি নড়াচড়া বেশি করা। আই ওয়ার্ক ফ্রম হোম পার্সোনালি, সো আমি দেখা যাচ্ছে সারাদিন চেয়ারের মধ্যে বসে থাকা। অনেকেই অফিসে যেখানে কাজ টাজ করেন, এখনকার যুগে দেখা যায় শুধু আমরা মানে কম্পিউটারের মধ্যে বসে থাকি সারাদিন, রাত 24 ঘন্টা। ফোনে আছি অথবা কম্পিউটারে আছি, বসে আছি, শুয়ে আছি, টিভি দেখতেছি। কিন্তু এগুলোর মধ্যে একটুখানি নড়াচড়া করা, টিভিতে যে শোটা দেখতেছি তার মধ্যেই মানে বসে বসে শোটা না দেখে একটুখানি দাঁড়ানো, টিভির পাশে দাঁড়িয়ে একটুখানি হাঁটাহাঁটি করা, একটুখানি নড়াচড়া অ্যাড করা, এটা আমি এখন করার চেষ্টা করতেছি।
করতেছি বসে বসে থেকে থেকে। আই থিঙ্ক যে এটা প্রথমে বোঝা যায় না, কিন্তু আলটিমেটলি একটা লং টার্ম পরে এটার একটা আসলে সাইড ইফেক্ট চলে আসে। সো আই থিঙ্ক একটুখানি নড়াচড়া লাইফে অ্যাড করা, লাইক ও আচ্ছা আমি সপ্তাহে 4 দিন 5 দিন এক্সারসাইজ করবো, এটা করবো সেটা করবো, এরকম না। জাস্ট ডেইলি যে জিনিসটা করতেছি সেটার মধ্যে একটুখানি নড়াচড়া অ্যাড করবো আমরা। আরেকটা ম্যাটার সেটা হচ্ছে লো ইন্টেন্সিটি কিছু এক্সারসাইজ অ্যাড করতে পারেন, লাইক একটুখানি হাঁটা। আমি সবসময় হাঁটতে পছন্দ করি, হাঁটা আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট এক্সারসাইজ। আই থিঙ্ক এটাই আমি একমাত্র যেটা কন্টিনিউ করতে পারি, সো এটাই আমি করতেছি। সো আপনাদের লো ইন্টেন্সিটি এক্সারসাইজ লিখে সার্চে দিয়ে যে এক্সারসাইজগুলো আছে এর মধ্যে থেকে যে কয়েকটা জিনিস চুজ করে নিয়ে একটু ট্রাই করেন, যেটা মনে হবে যে আপনি লং টাইম মেনটেন করতে পারবেন, সেরকম একটা এক্সারসাইজ আপনাদের ডেইলি লাইফে অ্যাড করতে পারেন। আর এখানে ইউএসএ তে আই থিঙ্ক ইউরোপে এটা খুবই ইজি। আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন ইউরোপের দিকে বলতে পারেন, আমি রিসেন্টলি ইউরোপ থেকে ঘুরে আসছি, আই লাভড ইট। মানে ওখানে হাঁটার যে একটা কালচার বা সাইক্লিং, সেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে জাস্ট গাড়ি নিয়ে একটু যেতে হয় সব জায়গায়, হেঁটে কোথাও যেয়ে কিছু করার একদমই অবস্থা নাই এখানে। আর আমার কাছে মনে হচ্ছে যেন এখানে থেকে থেকে আরো বেশি একটা আনহেলদি লাইফস্টাইলের মধ্যে চলে যাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন খুব বড় বড় কোনো চেঞ্জ না, জাস্ট ছোট ছোট যে সমস্ত কাজগুলো আমরা এভরিডে লাইফে এমনিতেই করি সেগুলোর মধ্যে জাস্ট কিছু হেলদি জিনিস অ্যাড করতেছি। সো এগেইন ব্রেকফাস্ট, প্রোটিন, মিষ্টি জাতীয় খাবার খালি পেটে না খাওয়া, আর খাবারের পরে খাওয়া, আর হচ্ছে গিয়ে একটুখানি নড়াচড়া করা আমাদের ডেইলি লাইফের মধ্যে। যেমন এখন ভিডিওটা করতেছি আমি কিন্তু পুরো বসে আছি, দেখা গেছে আমি কম্পিউটারে কাজ করতেছি তাও বসে থাকি। সো এগুলোর মধ্যে একটুখানি নড়াচড়া অ্যাড করা, আর খাওয়ার পর সাথে সাথে একটুখানি 5-10 মিনিট হাঁটা। এটা হতে পারে ঘরের ভেতরে হাঁটা বা বাইরে হাঁটা গেলে তো কথাই নেই, বা ওয়েদারের উপর আসলে ডিপেন্ড করে, এত গরমের মধ্যে বাইরে যেয়ে হাঁটাহাঁটি করা হয় না। তাও আমি চেষ্টা করতেছি সকালবেলা অথবা রাতের বেলা একটু বাইরে হাঁটতে বের হওয়ার। সিম্পল অল্প কিছু জিনিসই আমি একটা মাস মেনটেন করব, তারপরে 1 মাস পরে দেখবো যে কি অবস্থা, তারপরে হয়তো আরো কিছু জিনিস অ্যাড করব। আর যদি মনে হয় যে কোনোটা মেনটেন করতে পারছি না সেটা বাদ, তারপর নতুন করে অন্য কিছু একটা অ্যাড করব। আর আমার চ্যানেলের সাধারণত কমেন্টস অফ আছে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু এই ভিডিওটাতে আমি কমেন্টসটা অন রাখবো, কারণ হচ্ছে আমি তো কোনো হেলথ প্রফেশনাল না। সো কোনো ইনফরমেশন যদি রং থেকে থাকে, কখনো যদি কিছু চেঞ্জ করতে চাই, তাহলে যেন আমি কমেন্টসে অ্যাড করতে পারি। এখন বাজে বিকেল 6টা 45। তো আমি এখন একটু বিকেলে হাঁটতে বের হব, আর আমার বাসার পাশে একটা সুন্দর ছোট একটা পার্ক আছে, তো এখন ওই পার্কটাতে যাচ্ছি আর একটুখানি হাঁটাহাঁটি করব। বিকেলের হাঁটাটা, সারাদিন বাসায় ছিলাম, খুবই স্টাফি লাগতেছে। সো ইয়া, লেটস গো। ভেরি প্রিটি সানসেট। গাড়ি চালাতে চালাতে বেশি ভিডিও নিতে পারতেছি না, বিকজ আমি ট্রাইপডটা নিয়ে আসি নাই, বাট বিউটিফুল সানসেট। এই পার্কটা আসলে মোটামুটি বড় আছে, এখানে হচ্ছে সব বাচ্চাদের খেলাধুলার অংশ, তো ছোট বাচ্চাদের খেলার জায়গা হচ্ছে এটা। মোটামুটি অনেক বড়, একদম ওই দিক পর্যন্ত। আর এদিকের এই বিশাল খেলার মাঠটার পরে এখানে আছে একটুখানি বসার জায়গা, তারপর ওইখানে আছে হচ্ছে ফিশিং এরিয়া। তো এখন ফার্স্ট স্টেপ এই বড় পার্কটার পুরো চারদিকে একটা সার্কেল দিয়ে একটা রাউন্ড দিয়ে ঘুরে আসবো পুরো পার্কটার পাশে। এদিকে আরেকটা মাঠ আছে, কিন্তু এই মাঠটার চারপাশে আর আমি ঘুরি না, জাস্ট এই মাঠটাতেই আমি চারপাশে একটা ঘুরবো। তারপর ওইদিকে হচ্ছে গিয়ে বাচ্চাদের ওয়াটার পার্কটা, আর ওইদিকে হচ্ছে ফিশিং এরিয়াটা, তারপর ওইদিকে যাবো একটু। ওকে, আমি ওই মাঠটার চারপাশে একটু ঘুরে আসছি। ওই যে একজন আমার মতো হাঁটতেছে, এই যে দেখা যাচ্ছে। যাই হোক, তো ওই যে ওইখানেই বাচ্চারা খেলতেছিল, ওইখান থেকে ওই দিকে আমার গাড়ি পার্ক করা, তো ওইটা সম্পূর্ণটা ঘুরে আসছি। আর এখন একটুখানি এই যে মাছ ধরার জায়গাটাতে, এই এরিয়াটাতে একটু ঘুরবো, তারপর ডগ পার্কের ওইদিকে যাবো। এখানে সবাই বাস্কেটবল খেলতেছে এখন, আর এদিকটাতে যাবো, এদিক দিয়ে ফেরত আসবো পরে। আর আমি মাত্র এই যে ফিশিং এরিয়াটা থেকে এখন এ পাশে আসছি, এদিকে হচ্ছে সবাই বাস্কেটবল খেলতেছে। আর তারপর এদিকে আছে আরও প্রায় 5-6টা বড় বড় মাঠ, তো ওগুলো সবগুলো একসাথে। আমি এদিকটাতে একটু হেঁটে ওই দিক দিয়ে আসবো। ওয়াও, কি সুন্দর চাঁদ! অনেক সুন্দর লাগতেছে আজকের
সানসেটটা। আসলে আজকে এই মাঠটার মধ্যে কোনো মানুষজন নেই, তেমন কেউ খেলতে টেলতেছে না, বাট ওই যে এর পরের মাঠটাতেই আবার মানুষজন আছে, লাইট আছে। অলরাইট, ওই দিক থেকে চলে আসছি। আর এখানে এই যে ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে। আসলে ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে, অনেক কিউট লাগে দেখতে। এই যে সবাই জার্সি টার্সি পরে আছে, খেলতেছে। আর এই মাঠটার পরেই আই থিঙ্ক ডগ পার্ক। বিকেলবেলা একটু হাঁটতে বের হওয়াটা, মানে বিকেলে হোক আর সকালে হোক, একটু হাঁটতে বের হওয়াটা কি যে ইম্পর্টেন্ট আসলে, স্পেশালি এই মডার্ন সোসাইটিতে। এভাবে সময় করে বের হওয়া হয় না, মাঝে মাঝে আলসেমি করে বের হওয়া হয় না। আর আমি আজকাল একটু চেষ্টা করতেছি অ্যাক্টিভ থাকার, আর দেখি কতটুকু পারি। চলে আসছি ডগ পার্ক এরিয়াটাতে। এই পার্কগুলো হচ্ছে কুকুরের। এখন আসলে অন্ধকার হয়ে গেছে, সেজন্য দেখা যাচ্ছে না, বাট এখানে সবাই সবার কুকুর নিয়ে খেলতেছে। ওয়াও, আজকের মেঘলা আকাশটা এত সুন্দর লাগতেছে। আমি প্রায় চলে আসছি। এখন অনেক ডার্ক হয়ে গেছে, বাট পার্কে লাইট আছে এখনো, সো নো প্রবলেম। এদিকেই কোথাও আমি পার্ক করেছি।